আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, এর আগে আমরা যেটা দেখিয়েছিলাম, কে কে প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কারোর কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে বলবেন। আর কে জানি আমার নাম্বার চেয়েছিলেন আমার সাথে যোগাযোগ করার জন্য, অবশ্যই আমাকে মেইল করবেন। ঠিক আছে, তো যাই হোক, মাস্ক, বক্স মাস্ক, আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। চলেন এটা নিয়ে বোঝানোর ট্রাই করি। ওকে, বক্স মাস্কের শর্টকাট কি বলেন? বক্স মাস্কের শর্টকাট হচ্ছে কি বি। ধরেন আমার এই জায়গাটুকু বক্স করতে হবে। এই জায়গাটুকু বক্স করতে হবে আমার। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, বক্স করার পরে যে মাস্ক হয়ে গেল, মাস্কের জায়গাটায় আপনি হাজার চেষ্টা করলেও এখানে কোনো কাজ করবে না। হাজার চেষ্টা করলেও কোনো কাজ করবে না। ঠিক আছে, তো আর অনেক সময় দেখা যায় যে এই জায়গাটা বাদে আবার বাকি জায়গাটা হচ্ছে গিয়ে আমার কাজ করতে হবে। তো ওই জায়গাটা যত চেষ্টা করেন না কেন, কারণ এটা মাস্ক করা আছে, মাস্ক করলে এটা হচ্ছে গিয়ে আর কাজ করে না বা কাজ করবে না। ঠিক আছে, তো বক্স মাস্ক করার শর্টকাট কি বলেন? বক্স মাস্ক করার শর্টকাট হচ্ছে গিয়ে বি, জাস্ট বি। এখন আমরা ব্রাশ মাস্ক করব। ব্রাশ মাস্ক বিষয়টা কি? ধরেন এই জায়গাটুকু আমার লাগবে, এই যে মাস্ক করে নিলাম, শেষ। এই জায়গাটুকু লাগে, মাস্ক করে নিলাম। আমরা ব্রাশ দিয়ে মাস্ক করতে পারবো, এই যে এই জায়গাটুকু আমার লাগবে, এই জায়গাটুকু আমরা এই যে মাস্ক করে নিলাম। সাইজ ছোট বড় এখান থেকে করবেন, স্ট্রেন্থ ছোট বড় এখান থেকে করবেন। ঠিক আছে, ব্যাস এটুকু মাস্ক করে নিলাম। এভাবে চাইলে আমরা মাস্ক করে কাজ করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার এমপ্রেস করলে চলে যাবে। এখন আপনি যেটা কাজ করবেন, শুধুমাত্র সেই জায়গাটুকু কাজ হবে, মাস্ক করা জায়গায় কোনো ইফেক্ট পড়বে না। ওকে, অর্থাৎ gives the possibility to box marks. ও, আমরা ব্রাশ মার্কস নিয়ে কথা বলতেছিলাম। ব্রাশ to draw the marks on the mesh to exclude the area of the masses from sculpting. ওকে, অর্থাৎ এই যে জায়গাটা মার্কস করে নিলাম, এই জায়গা বাদে বাকি জায়গাটা আমরা এখান থেকে কাজ করতে পারবো বা কাজ করব, মেসেজ করব এখান থেকে সুন্দর করে। মেসেজ করে আমাদের যতটুকু দরকার, আমি তো জাস্ট গুড়া কি বলে এটারে, ডঙ্গল সঙ্গল কি জানি বানাচ্ছি, যাই হোক কিছু একটা। তো এইভাবে আমরা কাজ করতে পারি। জাস্ট আপনারা শর্টকাট গুলো নোট করবেন। এখন ক্লিয়ার মার্কস করবেন কিভাবে? অল্ট এম করলে দেখছেন ক্লিয়ার মার্কস হয়ে গিয়েছে, অল্ট এম। এখন যদি আমি এখানে মার্কস করি এখন কাজ হবে, সরি, এখন যদি মেসেজ করি কাজ হবে। তো আমরা চাইলে এইভাবে কাজ করতে পারি। কি কি বুঝেন নাই বলেন? যে যে বুঝেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আরো কিছু বোঝানোর ট্রাই করব, যা আপনাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আমার ভালো লাগে আপনারা যদি কমেন্টস করেন, আমার খুবই ভালো লাগে। আমাকে ইন্সপায়ার করবেন কমেন্টস করে, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে।
ওকে, অবশ্যই করবেন। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনভার্ট মার্কস। ইনভার্ট মার্কস, দেখেন, ধরেন আমি এই জায়গাটুকু মার্কস করেছি, এখন ইনভার্ট করব কিভাবে? ইনভার্টের শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল আই। কন্ট্রোল আই, দেখছেন ইনভার্ট হয়ে গিয়েছে। এই জায়গা যখন আমি মার্কস করে রাখতেছি, দেখেন আবারও দেখাই, যখন আমি ওই জায়গাটুকু মার্কস করে রাখতেছি, ঠিক আছে, তখন বাকি বাকি যে জায়গাগুলা আছে সেই জায়গাগুলা, এই যে ধরেন এম প্রেস করে আমি মার্কস করলাম, সরি এম প্রেস করলে আমি এই জায়গাটুকু মার্কস করলাম, আমার এই জায়গাটুকু লাগবে না, বাকি জায়গাটুকু লাগবে। ইনভার্ট করতে গেলে আমাদের কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে, দেখছেন। এখন এই জায়গায় আমরা, সরি, এই জায়গায় আমরা কাজ করতে পারবো। এই যে সুন্দরভাবে কাজ হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবো। এই যে আমরা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারবো। তো ইনভার্ট বিষয়টা বুঝতে পেরেছেন। যখন আমাদের একটা জায়গা প্রয়োজন হবে, ঠিক আছে, ধরেন এই জায়গাটুকু প্রয়োজন না, এটা এমপ্রেস করে আমরা কি করব, এটা করে নিয়ে এখন আমরা কন্ট্রোল আই প্রেস করলে বাকি জায়গাটুকু ইনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা কাজ করব, অর্থাৎ ইনভার্ট এক্সিটিং মার্কস or marks everything if there is currently no marks, অর্থাৎ যেখানে মার্কস করা নাই, ঠিক আছে, ওই জায়গাগুলাতে আমরা সুন্দরভাবে মাস্ক করে দিতে মানে ইনভার্ট করতে পারবো, ঠিক আছে। এই যে কন্ট্রোল আই প্রেস করলে বাকি জায়গাটা আমার ইনভার্ট হয়ে যাবে, এইভাবে আমরা চাইলে মাস্ক ইনভার্ট করতে পারি। তো এ পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন, কমেন্টস এর মাধ্যমে বলেন যে কে কে বুঝেন নাই। যদি না বুঝে থাকেন সমস্যা নাই, একজন নাই বুঝতে পারে, আমি বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে থাকেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। বলেন কে কে বুঝেন নাই। যাই হোক, অবশ্যই কমেন্টসে ড্রপ করবেন, কি কি বুঝেন নাই কমেন্টসে বলবেন, লিখবেন, জানবো ইনশাআল্লাহ। তো পরবর্তীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।